শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা রোদ উঠেছে, ঘুম থেকে উঠেই দেখি সূর্য উঠে গেছে। আর যেদিন সূর্য ওঠে সেদিন যে কি ভালো লাগে, দিনের শুরুটা খুব ভালোভাবে আসলে শুরু হয়। আর যখন দেখি কুয়াশায় ঢাকা আকাশ, চারিদিকে অন্ধকার, সেদিন ঘুম থেকে উঠে আসলে মনটা ভীষণ খারাপ লাগে। তারপরও শীতের দিন চলছে, তো কুয়াশা পড়বেই, এটাই নিয়ম। কিন্তু আসলে এত শীতে মোটেও ভালো লাগে না। আবার দু একদিন হলো এখন একটু রোদ উঠতে শুরু করেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চা নাস্তা করে নিয়েছি। এবার দুপুরের জন্য রান্না করছি। আজকে রান্না করছি চিংড়ি মাছ ভুনা। একটু আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। মাছগুলো একটু ভেজে নিচ্ছি আর আলুগুলো ভেজে নিচ্ছি। নতুন আলুগুলো আমার কাছে খুবই ভালো লাগে, তবে ভেজে নিলে আরও বেশি ভালো লাগে। আসলে চিংড়ি মাছ আমার বাচ্চাদের খুবই পছন্দ, যেমন করেই রান্না করি না কেন খুবই পছন্দ করে। এবার মাছগুলো ভেজে তুলে নিয়েছি, ঝোলটা রান্না করব। আলুটাও ভেজে তুলে নিলাম। তবে আমার কাছে চিংড়ি মাছের মাথা ভাজি খেতেই ভালো লাগে। চিংড়ি মাছের থেকে চিংড়ি মাছের মাথা ভাজি খেতে ভালো লাগে, আর ঝোলটা খেতে ভালো লাগে। আজকে চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করব, একদম মাংসের মতো করে। পেঁয়াজ, আদা, রসুন সব বাটা দিয়ে তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আসলে শীতের দিনে শীত থাকবে এটাই স্বাভাবিক, তবে ইদানিং বেশ শীত পড়তে শুরু করেছে। যেরকম শীত আমাদের দেশে আসলে পড়ে ততটা না, তার চেয়েও অনেক বেশি। আর এজন্যই কাজ করতেও তেমন ভালো লাগে না, বাইরে যেতেও ভালো লাগে না। তবে প্রত্যেক দিনই বাইরে যেতে হয়। আর রোদ উঠলে এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। আজকে চিংড়ি মাছে টমেটো কুচি দিয়ে দিলাম, মশলাপাতি সব দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। সব মশলাপাতি কষানো হয়ে গেলে ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আসলে কালকে রান্না করা অনেক তরকারিও রয়ে গেছে, যার জন্যে আজকে শুধু চিংড়ি মাছটাই রান্না করব। আসলে প্রতিদিনই কোনো না কোনো তরকারি থেকে যায়, খেয়ে আসলে প্রতিদিন শেষ করতে পারি না, যার জন্য বেশি থেকে যায়। আর এজন্য আজকে ওগুলো খাবো, আর সাথে এই চিংড়ি মাছের তরকারিটা রান্না করলাম। সব মশলা, আলু, টমেটো এগুলো সব কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এবার ঝোলের জন্য জলটা দিয়ে মাছটা আমি রান্না করে নেব। আর মাছগুলো এখনও দিইনি। দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা, আর এখানে ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার ঝোলটা জাল করে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা আমি বন্ধ করে দিব। আর আজকের রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল খেতে। তো দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার অনেকটা পরে, একদম সূর্য ডোবার আগে চলে এসেছিলাম ছাদে। এখনও হালকা হালকা রোদ আছে। আসলে ছাদে শীত পড়ার পর থেকে অনেকবারই আসা হয়। জামা কাপড়গুলো বারবার একটু নেড়ে চেড়ে শুকিয়ে তারপর নিয়ে যাই। আর কয়েকটা জামা কাপড় রয়ে গেছে, এগুলোই নিতে এসেছি। তো এবার অনেকটা সময় ছিলাম, এখন বাসায় চলে যাব। বাসায় যেয়ে একটু রেস্ট করব।
এবার অনেকটা পর সন্ধ্যের পর কয়েকটা পাকোড়া বানাচ্ছিলাম। আসলে চায়ের সাথে মুচমুচে এই বাঁধাকপির পাকোড়াগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এজন্য ভাবলাম কয়েকটা পাকোড়া বানাই। আর শীতের দিন মানেই সবজিতে ভরপুর, যে কোনো সবজি দিয়ে আসলে পাকোড়া করা যায়, যে কোনো সবজি দিয়েই খাবার দাবার তৈরি করা যায়, বিকেলে নাস্তা, যে কোনো স্ন্যাক্স তৈরি করা যায়। যার জন্যে ভাবলাম আজকে বাঁধাকপি দিয়ে পাকোড়াটা তৈরি করি। বাঁধাকপির এই পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে, আর সাথে চাও করে নেব। তো বন্ধুরা, গরম গরম বাঁধাকপির এই পাকোড়ার সাথে আছে গরম গরম চা। আপনারা সবাই চলে আসুন, একসঙ্গে সবাই মিলে সন্ধ্যের পর নাস্তা করব। এবার পাকোড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি, বাকি আরও কয়েকটা আছে, সেগুলো ভেজে নেব। আসলে চায়ের সাথে যে কোনো ধরনের পাকোড়া খেতেই আমার খুব ভালো লাগে, আর আমার বাসায় এই পাকোড়াটা সবাই খুব পছন্দ করে। বাকি পাকোড়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এবার এই পাকোড়াগুলো হয়ে গেছে, আমি এগুলোকেও তেলটা ছেঁকে তুলে নিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ধীরে ধীরে শীত কমতে শুরু করেছে, রোদের মুখ দেখতে পাচ্ছি। আর এই ওয়েদারে আসলে সবারই শরীর খারাপ হয়। সবাই খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।